সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরি। কি ভাবতেছেন? হাতে এটা কি কবিতা কইলো? এই কবিতা কোন বইয়ে আছে বা এই কবিতার লেখকই বা কে? যাই হোক, এত ভাবতে হবে না, লেখকের নামটা আমি এখনই বলতেছি। দর্শক মন্ডলী, এই মুহূর্তে আপনাদের সকলের মাঝে অতি অপরিচিত না মানে পরিচিত লেখকের নামটি বলা হবে। দর্শক মন্ডলী, তার নামটি বলার আগে তার লেখা বইয়ের সম্পর্কে কিছু গুণাগুণ জেনে নেওয়া যাক। তার লেখা বইয়ে না আছে কোনো উক্তি, না আছে কোনো যুক্তি। তার লেখা বই পড়লে মাথার জ্ঞানের চেয়ে বেশি হাঁটুর জ্ঞান বেড়ে যাবে। তার নামটি হলো আমাদের দেশের গর্ব, দশের গর্ব, সমাজের গর্ব, শেখ মোহাম্মদ রাহাতুল ইসলাম। আরে বাপ, এটা দিয়ে আমার নাম কয়? ওহো সরি, ভুলে গেছিলাম, এটা তো আমারই ভিডিও। আসলে আমি যে এত বড় একজন লেখক, কখনো কিন্তু অহংকার করি না, কারণ আমি জানি অহংকার পতনের মূল। যাই হোক, থ্যাংক ইউ বললে ধন্যবাদ বলে ছোট করবেন না। হাসিবে সব জায়গায় রিজেক্ট হয়ে শেষমেশ গেছে কুত্তার সাথে বন্ধুত্ব করতে, কিন্তু দুঃখের ব্যাপারটা হলো কুত্তাও তার ল্যাঞ্জানারায় আবার রিজেক্ট করে দিল। এই কষ্ট সহ্য করতে না পাইরা সোজা সামনের দিকে হাঁটা শুরু করে দিল। কিন্তু আল্লাহর এই 5টা বান্দা যে এখন কই যাইবো কোনো ঠিক ঠিকানা নাই। ওই যে কইলাম না, টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরতে পারি, দুর্ভাগ্যক্রমে কয়টা বন্ধু পাইছিলাম যাকে কোনো চিন্তা ভাবনাই নাই। তাই বান্দার দুই চোখ যেদিকেই যায়, দুই পাও ওইদিকেই যায়। 5টা বান্দা সকাল থেকে হাঁটতাছি আর হাঁটতাছি, কোনো কোল কিনারা আর খুঁজে পাইতাছি না। তাই 3 চাকা বিশিষ্ট দেশীয় জাতের টেসলার উপর উঠে বসলাম। ভাই চাইপা চুপা উঠছি তো ঠিকই, কিন্তু একটা মাঙ্গের নাতির পকেটেও নাকি কোনো টাকা নাই। আচ্ছা যাই হোক, আগে তো যাই, পরেরটা পরে দেখা যাবো। তারপরে টেসলা আল্লাহ মামা আমাকে এত সুন্দর একটা জায়গা নামায় দেয়। এই জায়গাটা তো কম বেশি সবাই চিনে, পুরা গাজীপুরের মধ্যে সবাই না চিনলেও কালিয়াকুরের মধ্যে বেশিরভাগ মানুষই চিনে। এটা হতে পারে কোন এক দুপুরের সময় বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার সুন্দর একটা জায়গা। আমি আপনাকে কখনো প্রিয় মানুষের সাথে আড্ডা দেওয়ার কথা কমু না, কারণ সব বন্ধুকে নিয়ে একসাথে আড্ডা দেওয়ার যে একটা মজা, প্রেমিকার সাথে আড্ডা মাইরা ওই মজাটা পাইবেন না। এই যে দেখেন টিকটকারে কি করে, একটা টিকটক ভিডিও করার লেগে ফুলটা ছিল গাছ থেকে। ভাই তোরা ওরে কেউ একটু বুঝা, আর ওই টিকটক ভিডিওর চেয়ে এই ফুলটার দাম বেশি। আপনারা অনেকেই এখন বলতে পারেন, তাইলে আমি এখন আবার ফুল ছিলাম কে? আসলে আমি আবার চাই না আমার বন্ধু এই ফুলগুলা ছিঁড়া রাস্তায় ফেলাই দিক, তাই আমি আগে ভাগে ছিঁড়া কানে গুঁজে রাখলাম। কি কোন ঠিক করছি না? আসলে কেন যে আমার মতো সবাই দেশপ্রেমী হয় না বুঝি না। এই যে দেখেন মানুষের গাছের আম দেখা ওরে শয়তানে লাড়তাছে, মানে কি যে কমু না, অগনে আর পারলাম না। সূর্যের এই তীব্র গরম সহ্য করতে না পেরে সবটি মিলায় পড়ছি বাসতলির ভাইরাল বাসবন রিসোর্টে। আমি জানি এখন আপনাকেও কারো কারো মনে একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা হলো, আমার শরীরের গেঞ্জিটা কই গেল? বন্ধু ইমনের সাথে এক্সচেঞ্জ করে ওর শার্টটা আমি গায়ে দিচ্ছি। পরবর্তীতে ছবি তোলার পরে বুঝতে পারলাম গেঞ্জি বা শার্টের কোনোটারই দোষ ছিল না, শালার চেহারাটাও সুন্দর থাকার দরকার ছিল। এই চেহারা নিয়ে 10টা ছবি তুললে 10টাই ডিলিট করা লাগে। আরো দিনকাল যে একটা গরম পড়ছে, কি আর কমু আপনি করে। এই তীব্র গরমের মধ্যে গাছপালার নিচে ছাড়া আর কোনো জায়গায় শান্তি নাই। এই যে সবাই মিলা সুন্দর বট গাছের ছায়ার নিচে বসে রয়েছি, তাও কেমন জানি গরম। যদি খালি গাছপালা প্রকৃতি না থাকতো তাইলে কি হইতো একবার ভেবে দেখেন। বাসবনের পাশে বাসতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই স্কুলের কিছু ছোট ছোট পোলাপানে আমাকে লোকে শয়তানি শুরু করছে। এই যে বাইসতে যায় ধরছে একটারে, মানে দল বাইন্দা উল্টা পাল্টা একটা কথা কই দেয় দৌড়। মানে এখনকার পোলাপানে যে কি কমু, মানে অল্প অল্প বয়সে এক একটা বাইকে গেছে। একে তো ছোট মানুষ, না কিছু কইয়া পারি না সইয়া পারি। মেলাক্ষণ ধরে কিছু না খাইয়ে আমরা ভিতরে এমনি এমনি বসেছিলাম। দীর্ঘক্ষণ পর্যবেক্ষণের পরে আমাদের ভিতর থেকে লাথি দিয়ে বের করে দেয়। তাতে কি আমরা ওই জায়গা থেকে বের হয়ে আরেক জায়গায় চলে আসি। এই জায়গা থেকেও বের করার আগে ভিডিওটা শেষ করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা এখন আমার পেজটা ফলো করেন নাই তাড়াতাড়ি করে ফলো করে দেন, তাইলে আবার দেখা হবে টোটো কোম্পানির ম্যানেজারের পরের ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।